বাড়িতেই কোনো রকম দই বা দই বীজ ছাড়া শুধুমাত্র 10টা টাকা খরচ করে কিন্তু প্রত্যেক দিনের খাবার জন্য এইরকম গরমে উপকারী টক দই বাড়িতেই খুব সহজে তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু আমি শুধুমাত্র একটা এক্সপেরিমেন্টের জন্য কিন্তু তৈরি করেছিলাম। তো সেখানে আমি সফল হতে পেরেছি, তাই তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করলাম। তাই তোমরাও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আজকে টক দইটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি নর্মাল যে গরুর দুধ সেটাকে 2 চামচ নিয়েছি। আর দুধটা কিন্তু একদমই উষ্ণ গরম হতে হবে, যাতে এর মধ্যে গরমের কোনো ভাবই না থাকে, সেরকম দুধটাই নিতে হবে। এর চেয়ে বেশি গরম হলে কিন্তু ছানা কেটে যাবে। এবারে এর মধ্যে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি খুব অল্প পরিমাণে দই তৈরি করছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে আমি যে লেবুর রস ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারো। তো 4 ঘন্টা পর কিন্তু আমার এই দুধটাকে ঠিক কিন্তু এমন হয়েছে। তো এটা কিন্তু দই নয়, দই জমানোর জন্য প্রথমে কিন্তু আমি যে দই বীজটা দরকার সেটাকে তৈরি করে নিলাম। এবার এটাকে একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ জল রয়েছে। তো এটাকে আমি এখন পাশে রেখে দিচ্ছি। এরপর কিন্তু আমি এখানে একটা মাটির কাপ নিয়ে নিয়েছি। তো এই কাপটার মধ্যে কিন্তু আজকের আমি দই জমাবো। তো এর জন্য কিন্তু এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল। জলটা কিন্তু একদমই উষ্ণ গরম হতে হবে, যাতে একটা আঙ্গুল 10 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখা যায়। তো এবার কিন্তু এই জলটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। এখন কিন্তু যেহেতু আমি 10 টাকা দিয়ে আজকে দই তৈরি করব, তাই এখানে কিন্তু 10 টাকা দামের যে আমুলের গুঁড়ো দুধ সেই প্যাকেটটাকেই আমি নিয়েছি। তার থেকে কিন্তু 2 চামচের মতো দুধই আমার হয়েছিল। আর সেটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে জলের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিক্স হয়ে যায়, কোনো রকম দানা ভাবটা যাতে একদমই না থাকে। এবার কিন্তু যেটা করতে হবে, আমি যেই দই বীজটা তৈরি করে রেখেছিলাম, এটার জলটা ঝরে গেলে কিন্তু সেই দই বীজটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। হ্যান্ড মিক্সের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে খুব ভালো করে ফেটানোর একদমই দরকার নেই, যেহেতু এটা একটা টক দই তৈরি করছি। আর মিষ্টি দইয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে, দই তৈরি করার জন্য আমি কিন্তু আজকে এই মাটির ভাঁড়টাকে ব্যবহার করছি। মাটির ভাঁড় আর কাচের পাত্রে কিন্তু দই সবচেয়ে ভালো জমে। আর অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে দই কিন্তু কখনোই জমাবে না। এটা কিন্তু রিয়্যাক্ট করতে পারে, তার জন্য শরীরের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকারক। তাই অবশ্যই চেষ্টা করবে দই জমানোর সময় এখানে কিন্তু মাটির ভাঁড় বা কাচের পাত্র এইসবই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে। তো এবার কিন্তু আমি একটা শুকনো পাত্র নিয়েছিলাম, পাত্রটার মধ্যে কোনো রকম জল যাতে একদমই না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। এরপর এর মধ্যে ঢেকে একটা গার্ডার দিয়ে আমি এখন এটা মোটা একটা টাওয়াল দিয়ে ঢেকে রোদ্রের তাপে কিন্তু আজকে দইটা তৈরি করব। তো এখানে কিন্তু আমি মোটা টাওয়ালটা দিয়ে ঢেকেই কিন্তু এই দইটাকে 5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যেও দইয়ের রেসিপি পোস্ট করেছি। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারো। তো এবার কিন্তু ফিরে এলাম 5 ঘন্টা পর। তো 5 ঘন্টা পর আমি দেখাচ্ছি আমার দইয়ের অবস্থাটা কেমন। তো দেখো বন্ধুরা, দইটা কত সুন্দরভাবে জমেছে, একদম চাকা একটা ভাবই এসেছে। তাই তোমরাও কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে অনেকেরই আমার আজকের এই ভিডিওটা কাজে লাগে। যেহেতু গরমে টক দই খুবই উপকারী, তাই প্রত্যেকেরই কিন্তু টক দই অনেক জরুরি। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।